আমাকে বাসবে বলো না থেকে কি যাবে বসে ও টুনটু টুনটু বিলাইগুলা তুমি কি বিলাই তোমার নাম বিলয় বিলয় হ্যালো গাইজ আমি তোমাদেরকে বলেছিলাম আমি আরেকটা লাইভ করবো সো ইয়েস করছি সরি তুই আমার কামড় দিবি তোর এত বড় সাহস তুই আমাকে কামড় দিবি কেন তোকে তো ভালোবাসি তোকে তো আদর করি হ্যাঁ আমি আইটি থেকে চলে আসছি আমি ফেসবুকে চলে আসছি কারণ এটা সেফ থাকবে আর হচ্ছে তোমার ইয়ারটা সেফ থাকবে না সো আই থট কি একটু ফোনটা রাখিস না ও শরীরেও ফোনটা রাখতে দিবে না হাই এভরিওয়ান আই এম এট মাই হোম তোটা দেখাই আরেকটাকে দেখো তুই আমার কাপড় নিয়ে কামড়াচ্ছিস কেন তোমরা অনেক মিস করেছো না আমার রুমটাকে আই নো দ্যাট বসি না বসতে ইচ্ছা করতেছে শুইতে ইচ্ছা করতেছে সব করতে ইচ্ছা করতেছে করবো না চোখেরই আড়াল তোমায় কখনো ভালো আছি তোমরা কেমন আছো বলো না মনে কি রাখবে একটু ভালো আমাকে বাসবে থেকে কি যাবে guys actually happy I'm very happy I think আমার চুলটা বাঁধা উচিত আমার গরম লাগতেছে তোমার এখনো অ্যাক্টিংটা গেল না এখনো এইভাবেই আসো কোনো কিছু চেঞ্জ হয় নাই আল্লাহ তুমি আমার কতবার ভাঙবা আমার সাইড টেবিলটা বলো এম করে না 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 তোকে ধরে ফেলেছি তোকে ধরে ফেলেছি দুষ্টু বিলাই ধরে খেলাই বাজারে নিয়ে বেচে ফেলাই চলো চলো বেচে ফেলি তোমাকে নাকি কাকে বাঁচবো বলো আমার চুনচুনা আমার চুনা পাখি আমার জানু পাখি এত সুন্দর কেন তুমি মাত্র আমার লেগেছে উপর কিভাবে মারছে ওরা অ্যাকচুয়ালি স্প্রিং তো এর জন্য আর কি ব্যথা পাবে না আমি জানি কি তোমাকে মারছি তোমাকে ফালাই দিছি হ্যাঁ ধাক্কা দিয়ে ফালাই দিছি ওই পাশে ঠান্ডা আমার চুলগুলো কারণ হচ্ছে আমি পুরো ঘেমে গেছি মানে আমি বাইরে থেকে আসছি তো অ্যান্ড টু বি অনেস্ট আমি এখনো কেন জানি আমি ঘামতেছি এসির কাছে গেলে একমাত্র তোমার ইয়া লাগতেছে গরম মানে গরমটা লাগতেছে না আদারওয়াইজ আমি অন্য জায়গায় যাচ্ছি আমার গরম লাগছে
হ্যাঁ আমার চুলের কালার চেঞ্জ হয়ে যাবে তো কতদিন পরে, এটা তো ফেড হয়ে গেছে। আমি হচ্ছে তোমার চেরি রেডটা করেছিলাম নাকি ওয়াইন কালার যখন একটা করেছিলাম ওইটাই ফেড হয়ে গেছে, জাস্ট এখন কালারটা চেঞ্জ করব। এই কালারটা জাস্ট একটু চুলটা ওয়াশ থাকলেই ভালো লাগে, আদারওয়াইজ ভালো লাগছে না। আমার বিড়াল অ্যাকচুয়ালি দুইটা, একটা কিকি আর একটা কোকো। এই যে আমার দুইটা বিড়াল। কি হয়েছে তোমাকে ভিক কামার পর থেকে তুমি এরকম করছো কেন? আগে খেয়ে ফেলবে কোকো কামড় দিয়ে। হ্যাঁ কালকে আমার অনেকের সাথে পল্লবী মেট্রোতে দেখা হয়েছে। আজকে আপলোড যাবে বিউটি গ্যাজেটের ভিডিও, তখন দেখো। আরে আর বলুন না, অনেক গরম। আমি তো কালকের থেকে মনে হয় এসি ছাড়া আমি থাকতে পারতেছি না, আমার পাগল হয়ে যেতেছি। আবার বাসার বাইরে বের হইলেও রাতে বেলাও বের হয়েছে, আমার এখান থেকে টপকে টপকে পানি পড়তেছে, চোখের উপর থেকেও পানি পড়ে। লিটারালি এত পরিমাণের গরম পড়ছে। আবার কোন পিচ্ছি বানাচ্ছে আবার? হ্যাঁ থ্যাংক ইউ আফরিন জাফর। আরিফিন ঘুমাইতে ইচ্ছা করতেছে আমার। আমার এই বাসাও এসি আছে, আমার আরেকটা বাসাও এসি আছে। এসি কেনা এখনকার যুগে কোনো ব্যাপার না। না আমার কখনো কুষ্টে এইসব জায়গায় তো যাওয়া হবে না, বিকজ আমার কোনো ফ্যামিলি মেম্বার্স নেই। আপাতত যা হলে এরকম জায়গায় যাওয়া হবে যেখানে কোনো কিছু, যে আমাদের ঘোরার প্লেস, যেমন হচ্ছে চিটাগং, সিলেট, বান্দরবন, এইসব প্লেসেই আর কি যাওয়া হবে। নর্মালি কুষ্টিয়া বা বলো অন্যান্য জেলাতে যাওয়া হবে না, কারণ কেউ থাকে না আমার। তোমাকে আমি 2020 থেকে ফলো করছি। যখন একটা ভিডিওতে তোমার কানের দুল খুলে পড়ে যাচ্ছিল তখন স্টিল রিমেম্বার, ওটা হচ্ছে তোমার ব্ল্যাক কালার ভিতরে হোয়াইট কালার একটা শাড়ি ছিল, অ্যান্ড ইট ওয়াজ লাইক এরকম একটা কানের দুল ছিল, অ্যান্ড আমি এরকম করেছিলাম আর খুলে চলে আসছিল। এইটা আপাতত মনে আসতেছে কানের দুল খোলার, আদারওয়াইজ আরেকটা কিছু হইলে আমার আর মনে নাই। 2020, 21, 20 থেকে আমি সোশ্যাল মিডিয়াতে, বাট তুমি যদি কাউন্ট করো আমি ইনফ্লুয়েন্সার লাইফে কবে থেকে, বা আমি ড্রেসের কাজ করতেছি মানে সোশ্যাল মিডিয়াতে একদম প্রপারলি কবে থেকে, 2021 থেকে 21, 22, 23, 24, 25 এতটা বছর পার করে ফেলছে আমি সোশ্যাল মিডিয়াতে। এত কিছু দেখেছি, নিজের এত ট্রান্সফরমেশন দেখেছি, লাইফের এত স্ট্রাগল দেখেছি আমি, তারপর আপস অ্যান্ড ডাউনও তোমরাও দেখছো আমার সাথে, কারণ তোমরাও যারা ছিলে তখন থেকে এখনো আছো তারাও দেখতেছো যে মানে আমি কতটা চেঞ্জ, আমার আশেপাশে চেঞ্জ। অ্যান্ড আমি যখন আমার টিকটক লাইভ স্টার্ট করি, এইটা হচ্ছে আমার আরেকটা বাসা, আমাদের আরেকটা বাসা আছে, আমাদের এখানে 2-3টাই বাসা। তো ওই বাসায় থাকতে আমি ভিডিও করতাম, দেন আমাদের এই বাসাটা আমরা ভেঙে এই বাসাটাও তোমার 4 ফ্লোরে করি, তখন এটাকে আমরা শিফট করি। বাট আমরা যখন আবার ওই বাসা করতেছিলাম, আমার এখনো মনে আছে আমি তখন ছোট, আমাদের ওই বাসা করার টাইমে আমরা এই বাসায় শিফট করছি, দেন এই বাসা হয়ে গেছি, এই বাসায় চলে গেছি, দেন এই বাসা করার টাইমে আবার ওই বাসায় তো ছিলাম আর কি, এই বাসা করলাম আবার এই বাসায় চলে আসছি। অ্যান্ড তোমরা আমাকে একদম টিনেজার লাইফ থেকে দেখছো। আম নাও 22, আর আমি যখন টিকটকে আসি দ্যাট টাইম আই ওয়াজ লাইক 21, 22,
17 আমি যখন 17 একটা টিনেজার মেয়ে তখন থেকে তোমরা আমাকে দেখছো। সো টিনেজার থেকে একটা অ্যাডাল্ট লাইফে আসা মানে অ্যাডাল্টে আসা মানে বডি স্ট্রাকচার বলো সবকিছু চেঞ্জেস আসে, এটা অনেক অনেক নর্মাল। 17 বছরের একটা মেয়ে আর 22 বছরের একটা মেয়ে দুজনের ভিতরে ডিফারেন্ট অনেক। বাট প্রবলেম হচ্ছে যে তোমরা আমাকে মানে ওই টিনেজার লাইফ থেকে দেখে আসছো, তো হঠাৎ করে আমাকে চেঞ্জেস দেখে তোমরা নিতে পারছো না, লাইক কেন মানে এইটা সেটা। বাট এটা নর্মাল। 5 ইয়ার্সে একটা মানুষের বডি বলো, চেহারা বলো, কথাবার্তা বলো, ম্যাচুরিটিতে বলো, সবকিছুতে চেঞ্জেস আসে, এটা নর্মাল। আমি যদি একটা কথা বলি, আর রাইট নাও তুমি আমার লাইভের ভিউজ দেখো 331। 2022 আই গেস 23-এ আমি এত অ্যাক্টিভ ছিলাম না, বাট হ্যাঁ 2022 পর্যন্ত বা 23 পর্যন্ত আমার লাইভের ভিউ থাকতো 3K, আমার লাইভের ভিউ 10K পর্যন্ত ক্রস করেছিল। লাইক নর্মালি আমি আসতাম আর তখন আমার লাইভের ক্লিপস গুলো অনেক ভাইরাল হতো। 2022-এর কথা, তখন আই গেস অনেক বেশি ভাইরাল হতো, আমি যাই বলতাম, কারণ তখন ভিউজ এত পরিমাণে থাকতো, কেউ না কেউ রেকর্ড করে আপলোড করতো। সো তোমরা চেঞ্জেস তো দেখো, মানে কই 3000 4000 ভিউজ থেকে 300, সবকিছুই চেঞ্জ হয় লাইফে। থ্যাংক ইউ ইমরান আহমেদ। বাট যেহেতু আমি একদম কি বলে লাইক ঢাকা থেকে আসেনি, সো তোমরা আমাকে একদম ওয়েস্টার্ন খুবই কম দেখেছো, তোমরা আমাকে বেশিরভাগ দেখছো হচ্ছে শাড়িতে। আর যেহেতু আমি একদম স্কিনি ছিলাম, তো এত বডি পার্টস ভিজিবল ছিল না, এটা স্বাভাবিক। তুমি যখন ওয়েট গেইন করবে বডি পার্টস অনেক ভিজিবল থাকবে। আমি তখনও যা ড্রেস পরতাম এখন আমি পরি, বাট তখন অ্যাকচুয়ালি স্কিনি ছিলাম, কোনো কিছু ড্রেস পরলে এত ভালো মানে এত বোঝা যেত না, তো এত খারাপ লাগতো না দেখতে। এখন যেহেতু মোটা হয়েছি, তো এখন হচ্ছে তোমার টাইট ড্রেসটা পরলে খুবই ভিজিবল লাগে, তোমাদের কাছে ওই জিনিসটা ভালো লাগে না দেখতে। বাট আমার ড্রেসআপের প্রতি কোনো চেঞ্জেস আসে না, আমি আগেও যা পরতাম আমি এখনো তা পরি, জাস্ট ফ্যাক্ট হচ্ছে আমি মোটা হয়ে গেছে। আর এটা স্বাভাবিক, একটা মানুষ যখন মোটা হয় তার দেখবে কি ড্রেস আপ, তারা যদি টাইট ড্রেস পরে বা একটু ড্রেস আপে এদিক ওদিক হয় তাহলে আর কি একটু দেখতে ভালো লাগে না। আর যারা স্কিনি তারা কিছু পরলেও মানে এত বোঝা যায় না, খারাপও দেখায় না, এটা সেটা। তোমাকে প্রথম টিকটকে দেখি 2021-এ 14 ফেব্রুয়ারিতে লাল ড্রেস পরে ভিডিও করছিল, তখন দেখেছি না, এখনো ভাল লাগে। আই গেস আই স্টিল রিমেম্বার, এখানে একটা ফুল ছিল এন্ড আমি ভিডিওটা আপলোড করি এন্ড এভরিওয়ানস লাইক ইউ কি খ্যাট ড্রেস পরছো, খ্যাট ড্রেস। প্রথমে আমার কাছে ভালো লাগতো ভিডিওগুলা ছবিগুলা, 1 মাস 2 মাস পরে আমার মনে হয় কি আপলোড করেছি, সবাই খ্যাট বলছে। এন্ড আমি অনেক খ্যাট ছিলাম, আই হ্যাভ টু এগ্রি, আমি মানে এক্সট্রিম লেভেলের খ্যাট ছিলাম। and day by day অনেক চেঞ্জেস আসতেছে, আরো চেঞ্জেস আসবে। আই মিন আই লাভ লাইক পাকিস্তানি, ইন্ডিয়ান, এভরি কান্ট্রিজ গার্লদের আমার অনেক ভালো লাগে, এন্ড আমার তাদের মতো ড্রেস আপ পরতে ইচ্ছা করে, বাট ফুললি তো পরা পসিবল না, এটা বাংলাদেশ। একটু বেশি বলে ফেলি। স্কিন কেয়ার রুটিন, আমি কোনো কিছু স্কিন কেয়ার করি না, আমি তোমাদেরকে আমার স্কিন কেয়ারের জিনিস দেখাই। আচ্ছা, এটাই আমার স্কিন কেয়ারের প্লেস, ওকে? তারপর দেখা এখানে কি কি আছে, কিছুই নেই, এগুলো সব। এটা হচ্ছে হেয়ার স্প্রে, অ্যান্ড এটা হচ্ছে তোমার, আচ্ছা এটা হচ্ছে তোমার এই যে চুলের হচ্ছে হিট করার আগে মানে তোমার কি বলে হিট প্রোটেক্টর। এটা হচ্ছে আমার হেয়ার স্প্রে, এটা একটা পেজ থেকে থানাকার দিছিল, এখনো পুরোটা ভরা, ইউজই করিনি। ভালো, থানাকারটা ভালো। এটা আমার প্রমোশনের জন্য অয়েলগুলো আসছিল, এখনো রেখে দিছি। এটা হচ্ছে তোমার উইন্টারের জন্য। এটা হচ্ছে তোমার একটা পারফিউম। আর রেক্সোনা এটা কিনছিলাম, বাট আমি ইউজ করতে পারি নাই কারণ সব পরে নষ্ট হয়ে গেছে। এটা বডি বেস্ট। এইগুলো হচ্ছে আমার স্কিন কেয়ার, আমার কেয়ার। আর এখান থেকে তো আমার মেকআপ সব হচ্ছে নিয়ে চলে গেছে আমি। এখানে আমার নাইট শট, দুদিন আগে আমি ভিডিও করতে এসেছিলাম, আমার এই টাইমে একটা টাইমে এটা পুরো একটা ভরা থাকবে। আর এখন দেখো এখানে কিছুই নেই, পুরো খালি। এটা আমার পুরো খালি ডয়ার, একদম খালি ডয়ার।
দুইটা আমার খালি যায়। আম্মু কি এগুলো নিয়ে এসেছিল না? পুতুলগুলো কই রাখছে আমার? আমার পুতুলগুলো অনেক দেখতে। আরে কি ভাই, আটকে গেছে কেন? এক মিনিট, দেখো আমার কত বড় পুতুল। আমার এটা পুরো ভরা পুতুল, কারণ এটা অনেক বড়। মানে আমি বুঝতেছি না তোমার বুঝতে পারতেছো কিনা, বাট এটা অনেক বড় একটা পুতুল, অনেক বড় একটা। এগুলো অনেক বড় বড় পুতুল এখানে। আর আমার 2 দিন আগেও তো পুতুল রাখতে আসছে, আম্মুকে দিছি। কই গেল আমার পুতুলটা? তো এখানে এখানে তো 3টা ছিল, এখানে 2টা কেন? দেখাচ্ছি। আমি দিনটা ক্যাচমি থেকে অনেকগুলো ধরেছিলাম পুতুল, সেইগুলো আছে আমার কাছে। কত ভাই, আমার রুম ভর্তি পুতুল, শুধু পুতুল আর পুতুল আমার রুমে। আমার বাসার পুতুলে ভরা। কি কিউট ওরা, আমার ফেভারিট। আমার এখানে তো এখনো অনেক পুতুল আমি ভিতরে ঢুকে রাখছি, সব পুতুল ভিতরে ঢুকে রাখছি যাতে ময়লা না হয়, বাট কিছু কিছু জাস্ট ডেকোর করে রেখে দিচ্ছি। শয়তান, 2টা কান 2 রকম ডিসাইড আছে। তবে 2টা একটা পুতুল যা। একটা জিনিস দেখবা, আমার মনে হয় কি আমার বাচ্চা কাচ্চা নাই কেন, এটা একটা ব্যাগ, ওকে নিয়ে ঘুরাইতাম। সুন্দর না ব্যাগটা? কিন্তু আমার নেওয়ার বয়স নেই, কিন্তু এটা আমার দেখে এত ভালো লাগছে, তা আমি ভাবছি এটা আমি রেখে দেবো। রেখে দেবো মানে পাইছি, এটা সবচেয়ে বিশ্রী, কারণ এটার হেড এত বাজেভাবে ওরা ইয়া করছে। এটা যদি আরেকটি ভাবে হইতো তাহলে ভালো লাগতেছি, এটারে একদম লম্বা বানাইতেছে। এগুলো প্রাইস না, এগুলো তোমার ক্যাচমি, মানে তোমার কয়েন দিয়ে ধরতে হবে। তো আমার কেনা না এগুলো, তোমার আমি 1000 টাকা স্পেন্ড করে আমি এতগুলো পাইছিলাম। 2টা বাজে আমি সব পাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 6টা আমি জাস্ট 1000 টাকা দিয়ে পেয়ে গেছি। এই তুই আমার পুতুল কামড়াস না, এই তোমার কেমন পুতুল কামড়া, তোর মতো বিয়াই রক্তা মানে ফেলবাম দুইটা। কি খেয়ে কামড়াস না? এই ছেলে, আচ্ছা আমি এখন লাইভ ডিলিট করে এখন অফ করে দেবো, কারণ হচ্ছে আমার ফোনের চার্জ যাচ্ছে, আমি চার্জার নিয়ে আসি। नहीं मेरे साथ नहीं हो सकता। Okay, bye. I love this.